একটা লেটেস্ট আপডেটস দেবো, এর আগে কেউ দিয়েছে নাকি আমি জানি না। মিঠুন চক্রবর্তীর সিনেমা আসছে, আপনারা জানেন, রাজ চক্রবর্তীর সাথে। তো সেই ছবিটার গান, হ্যাঁ, অলরেডি শোনা যাচ্ছে যে জিৎ গাঙ্গুলি, আপনারা যাকে বাংলা সিনেমায় গানের ক্ষেত্রে সুরকার হিসেবে দেখার জন্য সব থেকে বেশি পরিমাণে এক্সাইটেড ছিলেন, প্রচুর মানুষ প্রশ্ন করেছিলেন যে জিৎদা কোথায়, জিৎদা কোথায়। নতুন যারা আসছেন, নতুন যারা সুর দিচ্ছেন, সে আগের মতো ফিলটা কিন্তু আসছে না, ভাইবসটা কিন্তু দিচ্ছে না। তবে এবারে কিন্তু রাজ চক্রবর্তীর ছবিতে, মিঠুনদা রাজ চক্রবর্তীর ছবিতে জিৎদা সুর দিয়েছেন। এবং এই যে ছবিটা আসছে, এখানে 3-4টে গান থাকবে, আপনাদের বলে রাখি 3-4টে গান থাকবে। প্রথম গানের যে রেকর্ডিং, এটা কিন্তু মুম্বাইয়ের যে স্টুডিও আর কি, গানের যে স্টুডিও, সেখানে কিন্তু অলরেডি হয়ে গেছে শনিবার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, শনিবারের প্রথম গানের স্টুডিওতে গানের রেকর্ডিং হয়ে গেছে। এবং সব থেকে এক্সাইটমেন্ট যে নিউজ, এই গানটা রেকর্ডিং করেছেন কিন্তু অমিত কুমার। হ্যাঁ, জিৎ গাঙ্গুলি সুরে এবং অমিত কুমার কিন্তু বহুদিন পরে কাজ করছেন। এবং এই গানটা দেবী দুর্গার বন্দনামূলক গান, তার উদ্দেশ্যে গানটা নিবেদন করা হয়েছে। তবে যে পুরোপুরি ভক্তিমূলক গান তা নয়, গানের লিরিক্সের মধ্যে অন্যরকম কাজ করা হয়েছে। দর্শক কিন্তু গানটার সাথে নাকি দারুণভাবে কানেক্ট করতে পারবেন, এটা সব থেকে বড় বিষয়। আর পরিচালক প্রযোজকের সাথে জিৎ গাঙ্গুলি তিনি কাজ মানে বসেছেন আর কি। তারপর বসার পরে জিৎ গাঙ্গুলি রাজ চক্রবর্তী নিয়ে আলাদা করে, এদের জুটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তো সেক্ষেত্রে আলাদা করে তারা কাজের জন্য বসেছিলেন। এবং সেখানে বারবার করে উঠে এসেছে যে এমন কাউকে গানের ক্ষেত্রে দরকার যার কিন্তু দরাজ গলা আর কি, মানে যে কণ্ঠস্বরের সাথে মিঠুন চক্রবর্তীর কণ্ঠস্বর দারুণভাবে ম্যাচ করবে। তো সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে একবারে অমিত কুমারকে পছন্দ করে নেওয়া হয়। অমিত কুমারের কাছে ফোন গেল, অমিত কুমার কিন্তু রাজি হয়ে যান। তো এই সিনেমার 3-4টে প্রায় গান রয়েছে, এবং প্রত্যেকটা গানই কিন্তু সিনেমার ক্ষেত্রে নাকি বিশেষ ভূমিকা পালন করবে। দেখা যাক। আপনারা জানেন যে ভোট শেষ হলো, লোকসভা ভোট শেষ হয়েছে, এবার কিন্তু মিঠুন চক্রবর্তী আবার সিনেমার শুটিংয়ে ফিরছেন। এবং তার হাতে কিন্তু এই মুহূর্তে রাজ চক্রবর্তীর সাথে ছবিটাই বাকি রয়েছে। কিছু ক্ষেত্রে শুটিং হয়ে গেছে, আপনারা জানেন রাজারহাটের ফ্ল্যাটে শ্যুট হয়েছে, বাকি অংশের শ্যুট বাকি রয়েছে, বাকি অংশের শ্যুট হবে। তারপর কিন্তু অভিজিৎ বাবুর সাথে সিনেমাটার শ্যুট হবে আর কি। দেখা যাক কী হয়। আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি, কারণ জিৎ গাঙ্গুলি ফিরছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। জিৎ গাঙ্গুলি দেখুন, নতুন শিল্পীদের নীলায়ন চ্যাটার্জি, অনিক ধর, এদেরকেও তো সুযোগ দেওয়া হয়েছে বা সুযোগ দেওয়া হচ্ছে ক্রমাগত, নতুনদের নিয়ে আসা হচ্ছে, বাইরের থেকে শিল্পী আনা হচ্ছে। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে না ওই আগের যে একটা মানে ওই ফিল আর যেটা দেয়, মানে আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে ছিল আর কি, নর্মাল সিনেমার ক্ষেত্রেও ছিল, তো সেই ব্যাপারটা কোথাও গিয়ে একটা মিসিং মনে হচ্ছে। তো জিৎ গাঙ্গুলি আমার বিশ্বাস ওই ভাইবসটা কিন্তু আবার ক্রিয়েট করতে পারবে। এবং মিঠুন চক্রবর্তী, আলাদা করে তাকে নিয়ে কিছু বলার নেই। খুব এক্সক্লুসিভ একটা আপডেটস দিলাম, লেটেস্ট আপডেটস দিলাম। আমি জানি না কারা এই আপডেটসটা এখনও দিয়েছে আপনাদেরকে। তবে হ্যাঁ, আপনারা জানাবেন জিৎ গাঙ্গুলির গানের জন্য বা মিঠুন চক্রবর্তীর সিনেমার জন্য, রাজ চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর সিনেমার জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।